সকালটা শীতল, পাখিরা কিচিরমিচির করছে। গ্রামের পাশের বনে ছোট্ট মায়া আর তার বোন তাপসি খুকু খুকু খেলা করছিল, ডালে ডালে লাফিয়ে, ফুলে ফুলে ছুটে। মায়া বয়সে বড়, তাপসি একেবারে কুঁড়েঘরের মতো ছোট। দুজনেই একে অপরের জন্য পুরা জগৎ। সেই বনেরই এক কোণে থাকত এক শিকারী, নাম সম্ভূত। সম্ভূত তার বুড়ো কুকুরের সঙ্গে প্রতিদিন বন ঘুরে যেত, শিকার ধরতে নয় কারণে বদলে গিয়েছে, বরং বন বলে দেয়ার জন্য। বনের সব গল্প আছে এখানে। কিন্তু সামান্য লোভ আর পুরনো অভ্যাস তার মাঝে ঝলসে উঠত বহুবার। এক বিকেলে তাপসি স্কুল থেকে দেরি করে ফিরল। পথে সে দেখতে পেল একটি ছোট হাতে কাঁপছে, একটি পাতার উপরও কুমিরের ছোট্ট পাখা। তাপসি কেঁদতে কেঁদতে বাড়ি ছুটল। মায়া দেখে ভিজে চোখে বোনকে গোছালো করে জড়িয়ে ধরল। চিন্তা করিস না, আমি আছি, বলল সে। মায়া জানত, বনে সম্প্রতি শিকারী সকালের পর বিকালে খুব কাছাকাছি আসে, তাই একটু ভয়ও লাগত। সন্ধ্যার আলো যখন সোনালি, বাতাসে ঘন কুয়াশা, তাপসির কণ্ঠে কাঁপুনি, বাবা বলেছিল, শিকারীর কাঁটাও আছে। মায়া চিন্তা করে বলল, যদি কেউ আমাদের ক্ষতি করতে আসে, আমি তোর হাত বুঝে নেব। তাপসি কাঁধে হাত তুলে বলল, না, তুই বোন, তুই আমাকে বাঁচাবি। দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত নিল, আজ রাতে তারা বাড়ি থেকে একটু দূরে থাকা শুকনো আগুনে কিছু রান্না করে, পাশে দাঁড়িয়ে রাখবে কাঠের লাঠি আর ছুরি না, কিন্তু সাহস রাখবে। তাদের সাহস ছিল একে অপরের জন্য। রাত গভীর হল, হঠাৎ কাই কাই কাকের ডাক, বনের ডর যেন বাড়ল। সম্ভূত গোপনে ওত পেতে ঘাটছিল, ভেবেছিল, গ্রাম থেকে কেউ বনজন্তু নিয়ে যাচ্ছে, তাই তাকে আটকাতে হবে। কিন্তু সে নয়, সে আসলেই দেখতে পেল দুই ছোট মেয়ে, আলোর মূর্ছনায় চেয়েও বড় এক সাহস তাদের চোখে। সম্ভূত মৃদুভাবে বলল, তুমি লড়বে? মায়া উত্তর দিল, আমি লড়ব না, আমি রক্ষা করব। আর যদি লড়াই ঘটে, সেটা তোমাকে থামানোর জন্য। সম্ভূত থেমে গেল। ধীরে ধীরে সে বুঝল, এই দুই বোনের মধ্যে এমন এক ভালোবাসা আছে, যা শিকারীর পুরনো অভ্যাসকে কাঁপিয়ে দিয়েছে। সে কুকুরের কাছে হাত বাড়িয়ে বলল, চুপ থাক। তারপর মেয়েদের কাছে গিয়ে মাথা নুইয়ে বলল, আমি ভুল পথে ছিলাম। জোছনা রাতে তোমাদের ভয় দেখাতে চাইনি, আমি নিজেও একাকী। যদি তুমি আমাকে ক্ষমা করো, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কোনো বনের প্রাণের শিকার করব না। মায়া ও তাপসি চোখে পানি এনে সম্মত হল, তারা জানত, একটা বদল কোন একদিন ছোট থেকেই বড় হতে পারে। পরের দিন থেকে সম্ভূত বনের রক্ষক হয়ে গেল। সে বনে লাগানো ফাঁদগুলো খুলে দিল, আহত পশুদের সেধিয়ে সাহায্য করতে লাগল, আর দুই বোনের সঙ্গে অনেকগুলো রাত গল্প করল। মায়া ও তাপসি বুঝতে পারল, ভয়কে সাহসে বদলানো যায়, আর একে অপরের জন্য